আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা বড় থেকে ছোট, ছোট থেকে বড় নির্ণয় করব। এই বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন সেখানে মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা বড় থেকে ছোট নির্ণয় করব এবং ছোট থেকে বড় নির্ণয় করব। এজন্য প্রথমে যেটি করতে হবে সেটি হলো একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করতে হবে। আমি একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি এবং কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। সেটি হলো রোল নাম্বার, স্টুডেন্ট নেম, মার্কস, এই ৩টি বিষয় আমি এন্ট্রি করে রেখেছি। এখন আমাদের যে মার্কস আছে সেই মার্কসে আমরা কি করব, এই যে আপনার I3 তে যে কলামগুলি আছে, যে রোগুলি আছে সেটাকে আমরা কি করব, এই I3 থেকে আমরা I12 পর্যন্ত আমরা কি করব, সিলেক্ট করব। অর্থাৎ যে মার্কসগুলি আছে আমরা সেই মার্কসগুলিকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা একেবারে শর্ট অ্যান্ড ফিল্টার, এই যে শর্ট অ্যান্ড ফিল্টার আছে সেখানে আমরা যে ডাউন অ্যারোগুলি আছে সেই ডাউন অ্যারোগুলিতে আমরা কি করব, ক্লিক করব। আমরা ডাউন অ্যারোতে ক্লিক করলাম। ডাউন অ্যারোতে ক্লিক করার পর প্রথম যেটি আছে সেটি হলো শর্ট স্মল টু লার্জ। দ্বিতীয়টি আছে শর্ট লার্জ টু স্মল। অর্থাৎ প্রথমটি যেটি আছে ছোট থেকে বড়, এরপরেরটি আছে বড় থেকে ছোট। তাহলে আমরা প্রথমে যেটি করব সেটি করব আমরা বড় থেকে ছোট করব। বড় থেকে ছোট করতে হলে শর্ট লার্জেস্ট টু স্মল, এই যে এটি আছে এটিকে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে শর্ট একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এখানে লেখা আছে মাইক্রোসফট এক্সেল ফান্ড ডাটা নেক্সট টু ইউর সিলেকশন সিন্স ইউ হ্যাভ নট সিলেক্টেড দিস ডাটা ইট উইল নট বি শর্টেড। এখানে প্রথমটা লেখা আছে সিলেক্ট আছে এক্সপান্ড দ্য সিলেকশন। আমরা এটাকে কি করব, এটাকে আমরা ডিসিলেক্ট করে দেব। নিচেরটি যেটি আছে সেটি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। আমরা এই কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনে আমরা কি করব, এটাকে অ্যাক্টিভ করে দেব। ক্লিক করলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন ব্লু হচ্ছে, এটাকে অ্যাক্টিভ করলে দেখুন ওটা ব্লু হচ্ছে, আর এটাকে অ্যাক্টিভ করলে এটা ব্লু হচ্ছে। তাহলে আমরা কি করব, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। এখন আমরা কি করব, শর্ট করব। শর্ট ক্লিক করার আগে আমরা একটু দেখে নেই এই মার্কগুলি কিভাবে আছে, এলোমেলো আছে। অর্থাৎ ৬৫০, তারপর ৭২০, ৩৫০, ৬২৮ দেখুন এলোমেলো আছে। কিন্তু আমরা যেটি এখন শিখতে চাচ্ছি সেটি হলো যে আমরা স্মল থেকে বড় থেকে আমরা এখন ছোট নির্ণয় করব। তাহলে এখানে বড়গুলি উপরে চলে যাবে, ছোটগুলি নিচে চলে আসবে। দেখুন আমি শর্টে ক্লিক করলাম। শর্টে ক্লিক করার পর দেখুন ৭২০, ৬৫৮, ৬৫০ আপনারা যদি একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু দেখতে পারবেন যে বড় থেকে ছোট আমরা মাইক্রোসফট এক্সেলে কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি। ভেরি ইজি। এরপরে যেটি আমরা শিখব সেটি হলো কিভাবে আমরা ছোট থেকে বড় নির্ণয় করব। এই মার্কসগুলি আসলে আমরা কি ছোট থেকে বড় নির্ণয় করব। তাহলে মার্কসে আমরা ক্লিক করলাম। মার্কসে আমরা ক্লিক করার পর শর্ট অ্যান্ড ফিল্টারে আমরা ডাউন অ্যারোতে ক্লিক করলাম, অর্থাৎ ড্রপ ডাউনে আমরা ক্লিক করলাম। এখন আমরা প্রথমটা ক্লিক করব, যেটা আছে শর্ট স্মল টু লার্জ। এখানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচেরটাতে কি করব, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। এখানে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কাজ হলো শর্টে আমরা ক্লিক করব। এখন দেখুন যে ৩০০, ৩৫০, ৩৫৭ দেখুন ছোট থেকে কিন্তু এখন বড় হয়ে গেছে। এভাবেই আমরা মাইক্রোসফট এক্সেলে খুব সহজে বড় থেকে ছোট, ছোট থেকে বড় নির্ণয় করতে পারবো। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।